তোমরা কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভিডিওটা সবটা দেখতে থাকো, কেমন লাগে বলো। একটা কথা, সেদিনকে আমি বাজার গেছিলাম, তো বাজার গেছিলাম সবজি কিনতে মেনলি, কিন্তু যেখান থেকে আমি মাটি ফাটি কিনি সেই দোকানে দেখি গাছ বিক্রি হচ্ছে। তো এই গাছটা দেখে আমার বেশ ভালো লাগলো। এই গাছটা হলো তোমার জেড প্ল্যান্ট বলে, সে জেড প্ল্যান্ট আমি কোনোদিনও আনিনি, এবারই ফার্স্ট। এই দেখো গাছটা, এই গাছটা কিনলাম, আর এই স্নেক প্ল্যান্টটা তো কিনলাম। জানি না গাছগুলো কীরকম হবে। আর এই গাছটা দেখো, এই গাছটা আমি আমার ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু গাছটা হলো তোমার জলে রেখেছি, মাটিতে রাখিনি, অথচ কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে। দেখো গাছটা কিন্তু জলে রেখেছি, এই গাছটাও জলে, তো জলে রেখেছি, দেখি গাছগুলো বাড়ে কি না। আর এই গাছটা তো পাতা বেরিয়েছেই, আর এই গাছটাও দেখবো কতদূর কি করা যায়, ঝাপড়া হয় কি হয় না, যাই হোক। তো গাছগুলো কেমন লাগলো তোমরা জানিও। আর এই গাছটাও দেখো পুরো গোল হয়ে গেছে। দেখো, অজয় আর পরীকে একটু বাজারে পাঠালাম, কারণ ঘরে একদমই বাজার নেই। তো ওরা এদিক দিয়ে রাস্তাটা দিয়ে ওরা ব্যারাকপুর রোডের ওখানে বাজার বসে, ওখান থেকে একটু মাংস আনতে যাচ্ছে, কারণ আজকে মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যা রোদ, এবার অজয়কে একা পাঠালাম না, সাথে পরীকেও পাঠালাম যে একটু বাজার করে নিয়ে আসুক। পরী আর অজয় তোমাদের দেখালাম বাজার গেছিলো, সেখান থেকে আজকে মাংস নিয়ে এসছে। তো দেখো এই যে মাংস পুরো টকবক করে ফুটছে, রান্না প্রায় হয়ে গেছে। এবার স্নান করে অজয়কে খাইয়ে দেবো আর পরীকে খেতে দেবো। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কোনো আমি আসতে বলছি, বারান্দায় এসে তোমাদের সাথে বলছি, আমি ছাদে গেছিলাম। এবার ছাদ থেকে এসে জল খাবো বলে ফ্রিজটা খুলেছি। এবার ফ্রিজ খুলে ডিপ ফ্রিজটা খুলেছি, খুলে দেখি একটা বার্থডে কেক লুকিয়ে রেখেছে আমার মেয়ে আর বর, লুকিয়ে রেখেছে যাতে আমি না দেখতে পারি, মানে। আর এদিকে আমি দেখে ফেলেছি, আর ওরা ভাবতেই পারেনি যে আমি ডিপ ফ্রিজটা খুলবো, ঠিক আছে। তো আমি ভাবছিলাম বলে দিই, তারপর ভাবলাম যে না, পড়ি বাচ্চা মানুষ তো, ভেবেছে আমাকে একটু সারপ্রাইজ দেবে, তো থাক, ওর সারপ্রাইজটাও থাক। আমি দেখেছি এটা, ওকে আমি জানতে দেবো না। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কেকটা কোথায় লুকিয়ে রেখেছে, চলো। এই দেখো, দেখেছো এখানে কেকটা ওরা লুকিয়ে রেখেছে। একটা কেক কাটার পর এখন 12:30 বাজে। এখন আবার পাশের বাড়ি প্রিয়ম, ও আবার আরেকটা কেক নিয়ে এসছে, ও আর পাপাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইউ মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। The next morning. দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে আজকে, অ্যান্ড মাম্মা ওখানে রিলস করছে, আই থিঙ্ক সো। ও না, রিলস করছে না। আর মেয়েগুলো দেখতে পারবো কি সুন্দর চলে চলে যাচ্ছে, আই লাভ ইট। অ্যান্ড মাম্মাকে দেখো ওখানে কি করছে, কি করছো? হ্যাঁ, আগের থেকে তো অনেকটা শার্প হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো বন্ধুরা তোমরা, অ্যান্ড ওই বাড়িটা কি সুন্দর দেখো, পিঙ্ক কালারের, ওই যে অ্যান্ড এখন পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, বলছে একটা ঝড় আসবে, ওই ঘূর্ণিঝড়ের মতো, কিন্তু ঝড় হচ্ছে না, বাট ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার ঝড়টা মনে হয় রাতেও হতে পারে, নাও হতে পারে, কারণ আমার তো না হবেই বেশি চান্স, কারণ এখনও তো কিছু বলছে না খবরে। অ্যান্ড মাম্মা এখানে কি সুন্দর লাগছে, ওমো তোমাকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসলে এবার হ্যাপি বার্থডেটা করবো না,
কারণ অজয় তো তোমরা জানো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কথা বলবো মানে অজয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর ওই সব কিছু করে টোরে আমার ইচ্ছা করে না ঠিকঠাক করি। তো আমরা ঠিক করলাম যে অজয় সুস্থ হয়ে যায়, তারপর সবাই মিলে একটা খাওয়া দাওয়া করবো। আর কি বলবো বলো, এখন সামনে মাসে আবার ওটি অজয়ের, তো তারপর দেখা যাক। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তারপর অজয় বলল যে চলো রাতের ডিনারটা একটু রেস্টুরেন্টে করে আসি, কারণ বার্থডেটা তো সেভাবে সেলিব্রেট করলাম না, তো এখানে চলে আসলাম। এখন হাজারদুয়ারিতে এসেছি, দেখতে পাচ্ছ। এই রেস্টুরেন্টে আমাদের সবাইকে কাঁসার থালা, পিতলের গ্লাসে সব সার্ভ করেছিল। আর এর ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর, একদম মানে রাজমহল রাজমহল টাইপের একটা ব্যাপার আছে। লাইটগুলো কালারফুল, এমনকি দেয়ালে বিভিন্ন রকমের পেন্টিং ঝোলানো। জায়গাটাও সত্যি খুব সুন্দর। আর এখানে দেখো অজয় বসে আছে।